কার্ল মার্কসের অনেক ভক্তকে আপনি দেখতে পাবেন, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কার্ল মার্কসের কোনো বই পড়েছেন কিনা, তো অনেকেই বলবেন যে আসলে পড়া হয়নি। কিন্তু কার্ল মার্কসকে পছন্দ করেন। কেন পছন্দ করেন না, তো তার অনেক ভালো ভালো কথা আছে। সর্বহারা শ্রেণীর মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, তাদের পক্ষে তাদের ভালো হবে এরকম তিনি অনেক কথা বলেছেন, এবং সেরকম কিছু কোটেশনও তিনি শুনিয়ে দিতে পারবেন। কিন্তু বিষয় হলো যে যিনি কার্ল মার্কসের কোনো বই পড়লেন না, তিনি কিভাবে সেই সমস্ত কোটেশনগুলো আমাদেরকে শোনাতে পারেন? এটা হচ্ছে হয়তো কোথাও কোনো বক্তৃতা শুনলেন, সেই বক্তৃতার মধ্যে মার্কসের কিছু কোটেশন তিনি শুনলেন, সেখান থেকে হতে পারে। আবার হয়তো এমনও দেখা গেল যে মার্কসের কোনো জীবনের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বা সমাজের কোনো একটা বিষয় এক্সপ্লেন করতে গিয়ে মার্কসের একটা কোটেশন আনলেন কোনো লেখক, সেই লেখকের সেই লেখা থেকে ছোট্ট একটা অংশ তিনি মুখস্থ করে নিলেন, এইভাবেই চলে। কিন্তু কার্ল মার্কসের লেখা অনেক বইই এখন মাতৃভাষায় পাওয়া যায়। যারা ইংরেজিতে দক্ষ তারা তো ইংরেজিতেই পড়তে পারবেন, কিন্তু ইংরেজি ছাড়াও এখন মাতৃভাষায় বই পাওয়া যায়। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন মার্কসের বিভিন্ন বইয়ের নাম। ডাস ক্যাপিটাল যেমন একটা গুরুত্বপূর্ণ। তো কার্ল মার্কসের এই ডাস ক্যাপিটাল এমন একটা বই যেটা না পড়লে মার্কসের কিছুই বোঝা যাবে না। অর্থাৎ কার্ল মার্কসের মূল ভিত্তি হচ্ছে এই ডাস ক্যাপিটাল। সুতরাং আপনি যদি ডাস ক্যাপিটাল না পড়ে থাকেন তাহলে মার্কসকে বুঝতে পারবেন না। তাই বলি, আপনি যদি মার্কসের ভক্ত হয়ে থাকেন বা মার্কসের মতবাদকে বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই ডাস ক্যাপিটাল পড়তে হবে। আপনি গুগলেই পেয়ে যাবেন। গুগলে আপনি কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল লিখে সার্চ দেবেন, বাংলা অনেক ভার্সন আপনি পেয়ে যাবেন। সুতরাং কোনো একটা বিষয়ে নিজে পড়ুন, যাচাই করুন, অন্যের মুখাপেক্ষী হয়ে না থেকে, অন্যের মুখে না শুনে, অন্যের লেখা থেকে মার্কসকে না বুঝে তার নিজের লেখা পড়ুন। এখন এগুলো অ্যাভেলেবল মাতৃভাষায়।